আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 25টি প্রশ্ন পাঠানো হয়েছে এবং এই 25টি প্রশ্নের আহসানুল হাদিসের দেওয়া উত্তর। প্রশ্ন নম্বর 1, আযাবে কবর কি সত্য? আহসানুল হাদিস বলছে 16 নম্বর সূরা আন-নাহলের 20-21 আয়াত দুটিতে কতক মানুষেরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অপর যাদেরকে ডেকে থাকে তারা কিছুই সৃষ্টি করতে পারেনি, বরং ওদেরকেই সৃষ্টি করা হয়েছে। ওরা মরা লাশ, নির্জীব। ওরা তো এও জানে না কখন তাদেরকে উঠানো হবে। তো এই আয়াতের দৃষ্টিতে মরা লাশ এবং নির্জীব তাদের কখনো শাস্তি দেওয়া হয় না, আর শাস্তি দিলেও তারা সেই শাস্তি কখনো তারা সেটি উপভোগ করতে পারবে না। শাস্তির এবং শান্তি এ দুটির জন্য জান্নাত এবং জাহান্নাম রয়েছে, কবরে কোনো আযাব নেই। তবে এই মতবাদটি বাইবেল যারা বিশ্বাস করে তাদের। 2 নম্বর প্রশ্ন হলো, মা বাবাকে কি রব বলা যাবে? এর উত্তরে 17 নম্বর সূরা বানী ইসরাইলের 23-24 আয়াত দুটিতে আহসানুল হাদিস কি বলছে? তোমাদের রব আদেশ দিচ্ছেন যেন তোমরা তা আর কারো দাসত্ব মোটেই না করো, একমাত্র চিরস্থায়ী লালন পালনকারী রব ছাড়া। আর মা বাবার সাথে সদ্ব্যবহার করবে। যদি তাদের মধ্যে একজন কিংবা দুজনই তোমাদের সামনে বুড়ো বয়সে উপনীত হয়, তাহলে তাদের সাথে শব্দটিও বলবে না। তাদেরকে মোটেই ধমক দিবে না। তাদের সাথে অত্যন্ত বিনয় ও আদবের সাথে কথা বলবে। অত্যন্ত বিনয়ের সাথে মা বাবার সামনে ঝুঁকে থাকবে আর তাদের জন্য দোয়া করবে, হে আমার রব, তারা আমাকে যেভাবে শৈশবে ক্ষণস্থায়ী রব হয়ে আদর যত্নের সাথে লালন পালন করেছেন, ঠিক তেমনি তাদের উপর আপনি মেহেরবানি করুন। তো মা বাবা হলেন আমাদের ক্ষণস্থায়ী রব, এটি এই আয়াত দুটি থেকে আমরা জানতে পারলাম। আর আল্লাহ হলেন চিরস্থায়ী রব। রব মানে লালন পালনকারী। 3 নম্বর প্রশ্ন হলো, জিহাদকে কি যুদ্ধ বলা যাবে? 25 নম্বর সূরা আল ফুরকানের 52 নম্বর আয়াত আহসানুল হাদিসের আল্লাহ বলেন, সুতরাং তুমি আয়াত গোপনকারী কাফের লোকদের মোটেই অনুসরণ করবে না, বরং ওদের সাথে তুমি জিহাদ করবে এই কোরআনের মাধ্যমে, জিহাদান কাবীরা, বড় জিহাদ। তাহলে বোঝা গেল জিহাদকে আপনি আমি কখনো যুদ্ধ বলতে পারবো না। যুদ্ধের আরবি হচ্ছে হারবুন, আর জিহাদের বাংলা অনুবাদ চেষ্টা সাধনা, সংগ্রাম। তো কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে আপনাকে জিহাদ করতে হবে। তাই আল্লাহ বলেন এই কোরআনের আয়াতের মাধ্যমে জিহাদান কাবীরা, বড় জিহাদ করবে। এর পরের প্রশ্ন হচ্ছে 5 নম্বর প্রশ্ন, কিতালের সত্য ব্যাখ্যা কি? কিতালের সত্য ব্যাখ্যা নিয়ে আহসানুল হাদিস 2 নম্বর সূরা আল বাকারার 216 নম্বর আয়াতে বলে, তোমাদের উপর কিতাল লিখে দেওয়া হয়েছে। কিতাল হলো কোরআনের সত্য বিদ্যা অর্জন করে নিজেদের কুরিপুকে হত্যা করা। তো আল্লাহ বলেন, কিন্তু তোমাদের কাছে তা পছন্দ নয়, তবে তোমরা হয়তো কোনো জিনিস অপছন্দ করবে অথচ তাই তোমাদের জন্য কল্যাণকর। আবার কোনো জিনিস হয়তো তোমরা খুবই পছন্দ করবে অথচ তাই তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহ তাআলা বেশ জানেন, তোমরা কিছুই জানো না। তো আহসানুল হাদিসের আয়াত মতে আমরা মুসলিমরা কিতালকে এবং জিহাদকে কখনো যুদ্ধ বলতে পারবো না। 6 নম্বর প্রশ্ন হলো, ইসলামের যুদ্ধ কিভাবে করতে হয়? এ ব্যাপারে আহসানুল হাদিস আমাদেরকে বলে 2 নম্বর সূরা আল বাকারার 275 এবং 275 থেকে 281 আয়াতগুলি থেকে আমরা জানবো। আল্লাহ বলছেন, যে সকল লোকেরা রিবাখোর তথা অবৈধভাবে মাল দৌলত খাওয়ার চক্করে থাকে তাদের কোনো স্থায়িত্ব থাকে না, বরং তাদের ভিত্তি নড়বড় থাকে। কেননা শয়তানি তথা ব্যক্তিত্বের চাহিদা পূরণে সে দিশাহারা থাকে। আর তার আসল কারণ হলো যে তাদের কথা যে কোনোভাবে মাল বৃদ্ধি করাও তো মেহনতের প্রতিফল, অথচ আল্লাহ ব্যবসাকে তথা মেহনতের মাধ্যমে মাল দৌলত অর্জন করাকে বৈধ বলেছেন।
আর অবৈধভাবে অর্থ সম্পদ অর্জন করাকে হারাম তথা কঠিনভাবে নিষেধ করেছেন। সুতরাং যে কোনো ব্যক্তির কাছে তার চিরস্থায়ী লালন পালনকারী রবের নিকট হতে সুন্দর উপদেশ পৌঁছেছে আর সে ব্যক্তি ভবিষ্যতের জন্য বিরত থেকেছে, তাহলে অতীতে যা ঘটে গেছে তা তো ঘটেই গেছে, তার ব্যাপারে আল্লাহ তাআলার উপরে ন্যস্ত। তবে যারা পুনরায় আরম্ভ করবে তারাই অগ্নিবাসী হয়ে সেই অবস্থাতে সবসময় পড়ে থাকবে। অবৈধভাবে মাল অর্জন করার পন্থাগুলোকে আল্লাহ নিশ্চিহ্ন করবেন আর আল্লাহ তাআলার খাতিরে দান করাকেই বর্ধিত করবেন। আর আল্লাহ সমস্ত অকৃতজ্ঞ পাপীদেরকে অপছন্দ করেন। নিশ্চয় যারা ঈমান আনবে আর সংশোধনের কাজ করতে থাকবে আর সালাত কায়েম করতে থাকবে আর পবিত্রতা অর্জন করতে থাকবে, তাহলে তাদের জন্য তাদের রবের নিকট পুরস্কার রয়েছে। তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো ক্লেশও হবে না। তোমরা যারা ঈমান এনেছ, শোনো, আল্লাহ তাআলার নাফরমানি করা থেকে সতর্ক থাকো। আর যদি তোমাদের মুমিন হওয়ার দাবি থাকে, তাহলে অবৈধভাবে অর্থ সম্পদের যা কিছু অবশিষ্ট রয়ে গেছে তা সবই ছেড়ে দাও। যদি তোমরা তা না ছাড়তে চাও, তাহলে জেনে রাখবে তোমাদের বিরুদ্ধে আল্লাহ ও আল্লাহর রাসূলের পক্ষ হতে যুদ্ধের ঘোষণা রয়েছে। আর যদি তোমরা এই কাজ হতে ফিরে থাকো, তাহলে তোমাদের মূলধন তো তোমাদেরই থাকবে। তোমরা জুলুম নির্যাতন না করলে নির্যাতিত হবে না। যদি কেউ অভাবগ্রস্ত হয়ে যায়, তাহলে তার অবস্থা সচ্ছল না হওয়া পর্যন্ত অবকাশ দিবে। আর যদি তোমরা আল্লাহ তাআলার খাতিরে সদাকা করে দাও, তাহলে তো তোমাদের জন্য কল্যাণকর, যদি তোমরা জানতে চাও। আর সেই দিনকে তোমরা ভয় করো, যেদিন তোমরা সবাই আল্লাহ তাআলার দিকে ফিরে যেতে বাধ্য হবে। তারপরে যে যা অর্জন করেছে তার অর্জনের ফল পুরোপুরি প্রদান করা হবে। কারোর প্রতি কোনোরূপ অন্যায় করা হবে না। তো এখান থেকে আমরা যুদ্ধের ব্যাপারটি জানলাম। যারা অবৈধভাবে মাল দৌলত খাওয়ার চক্করে থাকে, এমন রিবাখোর নেতা নেত্রী এবং কর্মীদের বিরুদ্ধে, এমনকি যারা ধর্মজীবী রয়েছে, আবার জেনারেল ব্যবসায়ী যারা রয়েছে, এরা সবাই এর আওতায় এসে যাবে। অবৈধভাবে যারা মাল দৌলত জমা করে খায়, আল্লাহকে সাথে নিয়ে যুদ্ধের ঘোষণা দিয়ে দিতে হবে। এদের বিরুদ্ধে অস্ত্র হাতিয়ার নিয়ে আপনাকে কোনো কিছু করতে হবে না। তবে যুদ্ধের আগুন কারা জ্বালায়, এ ব্যাপারে প্রশ্ন করা হয়েছে। 7 নম্বর প্রশ্ন, ফিল্ডে যে যুদ্ধ করার কথা কি কোরআনে আছে? এজন্য আমাদেরকে 5 নম্বর সূরা আল মায়েদার 64 নম্বর আয়াত পড়তে হবে। সেখান থেকে আমরা জানব এই কোরআনের কিছু এমন নাম যে নামগুলিকে বিগড়ানো হয়েছে ইতিহাসের এবং রিওয়ায়াতের মাধ্যম দিয়ে। যেমন ধরুন বদর, কোরআনে বিবাদরিন শব্দটি রয়েছে, তার অর্থ বিবাদরিন, ফুল মুনের সাথে, কিন্তু সেটাকে করা হয়েছে হারবে বদর। কোরআনে রয়েছে হুনাইন, তাকে হারবে হুনাইন বলা হয়েছে। তো এই কাজগুলি কারা করেছে আর যুদ্ধের আগুন কারা জ্বালায়? 5 নম্বর সূরা আল মায়েদার 64 নম্বর আয়াত থেকে আমরা জানব। আর ইহুদিরা বলে আল্লাহ তাআলার কুদরতের হাত বন্ধ হয়ে গেছে। প্রকৃতপক্ষে তাদের হাত দুটি যে বন্ধ হয়ে আছে, আর এমন কথা বলার দরুন তাদের উপরে অভিশাপ রয়েছে। বরং আল্লাহ তাআলার কুদরতের হাত তো প্রশস্তই রয়েছে। আল্লাহ নিজের ইচ্ছামতো খরচ করেন। আসলে তোমাদের রবের তরফ থেকে যা নাজিল হয়েছে তাতে ইহুদিদের মধ্যে অনেকেরই দুষ্টামি অবাধ্যতা বেড়েই যায়। আমি তাদের মধ্যে পারস্পরিক শত্রুতা, হিংসা, বিদ্বেষ কিয়ামত পর্যন্ত স্থায়ী দেখতে পাচ্ছি। এই ইহুদিরা যখনই যুদ্ধের আগুন জ্বালায়, আল্লাহ তা আস্তে নিভিয়ে দেন। ইহুদিরা তো রবের শান্তির দুনিয়ায় অশান্তি গোলযোগের জন্য সচেষ্ট রয়েছে। আল্লাহ তো গোলযোগ সৃষ্টিকারী ফাসাদীদেরকে মোটেই পছন্দ করেন না। তাহলে বোঝা গেল ফিল্ডে যে যারা যুদ্ধ করে এদের সম্পর্ক ইহুদিদের সাথে, আর যারা ইহুদিদের সাপোর্টার এরা এই সব কাজগুলি করে। 9 নম্বর প্রশ্ন হল 8 নম্বর প্রশ্ন হলো, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, শিখ এবং নাস্তিকদের কল্লা কাটা কি ইসলামে অনুমতি দেয়? এ ব্যাপারে আমরা যদি কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 83 থেকে 86 আয়াতগুলি জানি, তাহলে 85তে আমরা জানতে পারি আল্লাহ বলছেন, এই 84 নম্বর আয়াতে বলা হচ্ছে, আর আমি যখন তোমাদের থেকে অঙ্গীকার নিলাম যে তোমরা নিজেদের মধ্যে খুনাখুনি করবে না। তো এখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে নিষেধ রক্তপাত ঘটানো, খুনাখুনি করা। ইসলামের অনুমতি কখনো দেয় না।
এরপরে আসুন 9 নম্বর প্রশ্ন হলো সুন্নাত এবং ওয়াজিব নামাজের গুরুত্ব কতটুকু। এই প্রশ্নের উত্তরে যখন আমরা আহসান আল হাদিস থেকে দেখব 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াত আমাদেরকে বলবে, আর আমি বিশেষ ঘর মসজিদুল হারামকে প্রত্যেকটি মানুষের জন্য ইবাদতের জায়গা এবং শান্তিপূর্ণ স্থানরূপে নির্বাচন করেছি, তাই তোমরা সবাই ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজকে নিয়ে নাও। তো এই আয়াতের ভিতর থেকে আমরা কি জানলাম? ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে যখন যেভাবে যত রাকাত যে ভঙ্গিতে দেওয়া হচ্ছে সেটি হচ্ছে ইসলামের নামাজ। তো সুন্নত এবং ওয়াজিব নামাজ সেখান থেকে পড়িয়ে দেওয়া হয় না, ইমামতির স্থান থেকে আমরা পাই না, সেটি আমরা রবের শান্তির রাজ্য যারা মুসলিম রয়েছি, মুমিন রয়েছি, আমরা সেটি নিতে পারবো না, আমাদের দৃষ্টিতে কোনো গুরুত্ব নেই। 10 নম্বর প্রশ্ন হলো 4 মাযহাবের মধ্যে সঠিক নামাজ কোন মাযহাবের? এই প্রশ্নের উত্তরে আহসান আল হাদিস আমরা যখন পড়ি 2 নম্বর সূরা আল বাকারার 149 150 আয়াত দুটিতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? তোমরা যেখান থেকেই বেরো না কেন তোমাদের ডাইরেকশন মসজিদুল হারামের দিকে থাকতে হবে, তোমরা সেদিকেই তোমাদের মুখ ফিরে নিবে, মসজিদুল হারামের অংশের দিকে। এটি হচ্ছে তোমাদের রবের পক্ষ থেকে, তোমার রবের পক্ষ থেকে এটি হচ্ছে মহাসত্য, যেন মানুষের সাথে তর্কের কোনো অবকাশ না থাকে। তো এই দুটি আয়াত যখন আমরা পড়ি তখন সেখান থেকে আমরা জানতে পারি যে কোনোভাবে আমরা মাযহাবের যে নামাজগুলি রয়েছে সেগুলি আমরা প্রাধান্য দিতে পারি না, কারণ মসজিদুল হারামের অনুরূপ নামাজ আপনাকে আমাকে পড়তে হবে, যেটি না পড়লে দোজকে যেতে হবে। 8 নম্বর সূরা আল আনফালের 34-35 আয়াত দুটির দৃষ্টিতে। এবার 11 নম্বর প্রশ্ন হচ্ছে শিয়া সুন্নি সালাফিদের মধ্যে সত্য নাম কে ধারণ করে চলেছে? তো এই ব্যাপারটি নিয়ে যখন আমরা কোরআনের 22 নম্বর সূরা আল হজের 78 নম্বর আয়াত দেখবো, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন। তাই আমাদের শিয়া সুন্নি কিংবা সালাফি নামে চলতে হবে না, এদের মধ্যে কোনো একটি নাম সত্য নাম না, সত্য নাম মুসলিমিন। এরপরে 12 নম্বর প্রশ্ন হচ্ছে বদল হজ করা কতটুকু বৈধ? এর উত্তরে যদি আমরা 3 নম্বর সূরা আল ইমরানের 97 আয়াতে দেখি, সেখানে আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। সেখানে বলা হচ্ছে মসজিদুল হারামে আসা যাওয়ার সামর্থ্য যার রয়েছে সে যেন বাইতুল্লাহর হজ করে। তাহলে এই আয়াতের দৃষ্টিতে বদল হজ ইসলাম পছন্দ করে না। 13 নম্বর প্রশ্ন হচ্ছে সুন্নি মুসলমান, শিয়া মুসলমান, সালাফি মুসলমানদের মধ্যে কাদের কলেমা শুদ্ধ? এ ব্যাপারে আমরা যদি এই কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 285 আয়াত দেখি, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? রাসূল ঈমান এনেছে যা কিছু রাসূলের রবের পক্ষ থেকে রাসূলের কাছে নাজিল করা হয়েছে, অতঃপর মুমিনরাও তদ্রূপ ঈমান এনেছে। এদের সবাই ঈমান এনেছে আল্লাহ, মালাইকা ও রবের লিখিত 114টি সূরা সমূহের উপরে আর সকল রাসূলদের উপরে। রবের রাসূলদের মধ্যে কারোর সাথে পার্থক্য আমরা করব না, আর তাদের ঘোষণা আমরা শুনেছি, মেনেও নিয়েছি। আমরা ক্ষমা চাই, হে আমাদের রব, আপনার কাছেই তো ফিরে যেতে হবে। তাহলে সুন্নি, শিয়া, সালাফিদের নিজস্ব যে সমস্ত কলেমা, এগুলি সব বানোয়াট। ইসলামের কলেমা 2 নম্বর সূরা আল বাকারার 285 আয়াত থেকে আমরা জানলাম। 14 নম্বর প্রশ্ন হচ্ছে শাওয়ালের 6টি রোজার গুরুত্ব কতটুকু? এ ব্যাপারে যখন আমরা 2 নম্বর সূরা আল বাকারার 183 থেকে 185 আয়াতগুলি পড়ব তখন আমরা বিস্তারিত জানতে পারবো। এখানে বিশেষ করে আল্লাহ বলেন, তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমাদের জন্য সিয়াম লিখে দেওয়া হয়েছে ঠিক যেমন তোমাদের পূর্বেকার লোকদের জন্য লিখে দেওয়া হয়েছিল, যেন তোমরা মুত্তাকিন হতে পারো।
এগুলো নির্দিষ্ট কয়েকটি দিন মাত্র, তবে তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ থাকে কিংবা ভ্রমণে থাকে তবে পুরা দিনে পরে দিনের সংখ্যা পুরা করতে হবে। যারা বার্ধক্য কিংবা চিররোগী তাদের জন্য ফিদিয়া হচ্ছে একজন গরিবের খোরাকি। আবার 185 আয়াতের মধ্যে বলা হচ্ছে, তোমাদের মধ্যে যে কেউ এই বিশেষ মাসটির সাক্ষাৎ পাবে তার উচিত এই মাসে সওম পালন করা। তাহলে 29 অথবা 30 দিনের সওম আমরা জানতে পারলাম এটি কোরআনের বিধান। এর পরে শাওয়ালের 6টি রোজার কোনো বিধান ইসলামের না। 15 নম্বর প্রশ্ন হচ্ছে, এই কোরআনের হেফাজতকারী কে? হেফাজতে ইসলাম। তো এর উত্তরে আমরা যদি 15 নম্বর সূরা আল হিজরের 9 নম্বর আয়াত দেখি, সেখানে বলা হচ্ছে, আমি আজ জিকির বিশেষ স্মরণ কোরআনকে সঠিকভাবে নাজিল করেছি আর আমি তার হেফাজতকারী, এ কথা সত্য সুনিশ্চিত। তো আল্লাহ নিজেই হেফাজতকারী হচ্ছেন এই বিশেষ জিকিরের, বিশেষ স্মরণের, আল কোরআনের। তাহলে এখানে আর একজন ব্যক্তি বা আর একটা পার্টি বা আর একটি জনগোষ্ঠী যদি নিজেদেরকে বলে আমরা ইসলামের হেফাজতকারী, তাহলে সেটি তাদের কথা। 16 নম্বর প্রশ্ন হচ্ছে, যাকাত শতকরা কি 2.5 টাকা দিতে হবে, তাও বছরের শেষে একদিন? এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আহসানুল হাদিসে কি বলছেন? 8 নম্বর সূরা আল আনফালের 41 নম্বর আয়াত থেকে আমরা জানবো, আল্লাহ বলছেন, তোমরা সবাই জেনে রাখবে যে কোনো কিছু থেকে লাভ তথা গনিমত হিসেবে তোমরা যা পাবে তা থেকে 5 ভাগের 1 ভাগ খুমুস আল্লাহ তাআলার রাসূলের জন্য, তার ঘনিষ্ঠতার আত্মীয়দের জন্য, ইয়াতীম অনাথদের এবং কোরআনের কাছে যারা ব্যস্ত তাদের জন্য, যদি তোমরা আল্লাহ তাআলার প্রতি আস্থাবান হয়ে থাকো। তো এখান থেকে আমরা জানলাম আল্লাহ তাআলার প্রতি আস্থাবান যারা, তারা যে কোনো লাভ থেকে 5 ভাগের 1 ভাগ খুমুস দেয়। আর এই খুমুস অর্থেরও দিতে হয়, সময়েরও দিতে হয়। আমি 100 ঘন্টা যদি বেঁচে থাকি তাহলে এর 20 ঘন্টা আল্লাহ তাআলার জন্য দিতে হবে। 24 ঘন্টাতে 4 ঘন্টা 48 মিনিট আমাকে দিতে হবে, যদি আমি মুসলিম এবং মুমিন হওয়ার দাবি করি আর আল্লাহ তাআলার প্রতি আস্থাবান রাখি। 17 নম্বর প্রশ্ন হচ্ছে, জিকির অর্থ কি? হালকায় জিকির কতটুকু বৈধ? তো জিকির অর্থ আমরা যদি 15 নম্বর সূরা আন-নাহলের 15 নম্বর সূরা আল হিজরের 9 নম্বর আয়াত দেখি, সেখানে আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আর আজ জিকির সঠিকভাবেই আমি নাজিল করেছি আর আমি তার হেফাজতকারী, এ কথা সত্য সুনিশ্চিত। তো এই বিশেষ স্মরণ, এই কোরআনই হচ্ছে আজ জিকির, কারণ এটি নাজিলের গ্রন্থ। আর জিকির, হালকায় জিকিরের কোনো একটি কনসেপ্ট কোরআন দেয় না। 20 নম্বর সূরা তাহার 14 নম্বর আয়াতে বলা হচ্ছে, আমি তো আল্লাহ, আমি ছাড়া আর কে হুকুমদাতা নেই, সুতরাং আমারই বন্দেগী করো, আমারই স্মরণ করার জন্য সালাত কায়েম রাখো। ওয়াকিমিস সলাতা লিযিকরি, আল্লাহ বলেন যে আমার স্মরণার্থে নামাজ কায়েম করতে হবে। তাহলে এই হালকা জিকিরের কনসেপ্ট ইসলামের কনসেপ্ট না, এটা ধর্মজগতে রয়েছে। 18 নম্বর প্রশ্ন হচ্ছে, মানুষের প্রতি হাদিসের এবং কোরআনের দাবি কি কি? এই কোরআন যখন আমরা পড়ি তখন কোরআন থেকে আমরা জানতে পারি হাদিসের কোনো দাবি মানুষের উপরে নেই, যে হাদিস মানুষেরা তৈরি করেছে। কিন্তু কোরআনের যে 5টি দাবি আমরা দেখতে পাই, সেটি হচ্ছে, প্রথমে কোরআনের উপরে ঈমান আনতে হবে, তারপরে কোরআনের ভাষায় কোরআনকে শিখতে হবে, তারপরে নিজের মাতৃভাষায় কোরআনকে জানতে হবে, তারপরে কোরআন মতে জীবন কাটাতে হবে, আর সর্বশেষ 5 নম্বর দাবি হলো কোরআনকেই প্রচার করতে হবে। এই 5টি দাবি প্রত্যেকটি মানুষের উপরে এই কোরআনের তরফ থেকে। 19 নম্বর প্রশ্ন হলো, আরব ইতিহাসের প্রফেট মুহাম্মদ সাহেব এবং তার 4 খলিফার গুরুত্ব কোরআন কতটুকু দেয়? আজ আমরা 2022 সালে যারা জীবিত রয়েছি,
2 নম্বর সূরা আল বাকারার 134 নম্বর আয়াতের দৃষ্টিতে আল্লাহ বলেন আহসানাল হাদিসে, ওরা ছিল দূর অতীতের একটি দল, ওরা চলে গেছে, ওরা যা অর্জন করেছে তার ফল ওরাই পাবে, আর তোমরাও নিজেদের কর্মফল ভুগবে, তাদের কাজকর্ম সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না। এখন আরব ইতিহাসের প্রফেট মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব সাহেব বলেন, অথবা আবু বকর, ওমর, ওসমান, আলী বলেন, আরো অন্যান্য যারা তার সঙ্গী সাথী রয়েছে, এদের ব্যাপারে এতটুকু একজন মুসলিম এবং মুমিন হলে স্মরণ রাখবে যে ওরা ছিল দূর অতীতের একটি দল, ওরা চলে গেছে, ওরা যা অর্জন করেছে তার ফল ওরাই পাবে, আর তোমরাও নিজেদের কর্মফল ভুগবে, আর সবচেয়ে দামি জিনিসটা কি, তাদের কাজকর্ম সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না। 20 নম্বর প্রশ্ন হচ্ছে ইসলামের সঠিক দেশ কোনটি? 57টি দেশের মধ্যে, যা মুসলমানদের হাতে রয়েছে এই মুহূর্তে। এজন্য আমরা 67 নম্বর সূরা আল মুলকের প্রথম আয়াত থেকে জানবো, আহসান আল হাদিস বলছে, সকল বরকত মহিমা সেই সুমহান রবের, যে রবের হাতে বিশেষ একটি দেশের কর্তৃত্ব রয়েছে, আর সব রকম, আর রব হলেন সকল বিষয়ের উপরে পূর্ণ ক্ষমতা রাখেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর 3 নম্বর সূরা আল ইমরানের 83 আয়াতে বলা হচ্ছে, মানুষেরা আল্লাহ তাআলার দেওয়া জীবন ব্যবস্থা ছাড়া অন্য কিছু মানতে চায় নাকি? অথচ ইসলাম কায়েম রয়েছে আল্লাহ তাআলার জন্য আসমান জমিনে ইচ্ছায় ও অনিচ্ছায়, এবং আল্লাহ তাআলার দিকেই সবকিছু হাজির করা হবে। তো ইচ্ছায় যারা আল্লাহ তাআলার ইসলামী কিংডমে ইসলাম কায়েম করে চলেছে তারা মুসলিম, আর যারা অনিচ্ছায় কায়েম করে চলেছে তারা নন মুসলিম। এক কথায় এই রব্বানী তন্ত্রকে মেনে যারা জীবন কাটায় তারা মুসলিম, আর যারা গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, মোল্লাতন্ত্রকে মেনে চলে তারা হচ্ছে কোরআনের বিধানের বিপরীত নন মুসলিম। এরপরে 21 নম্বর প্রশ্ন হচ্ছে, 1,24,000 নবীদের কথা কি কোরআনে আছে? তো কোরআন যখন আমি পড়ব, এই আহসান আল হাদিসে 1,24,000 পয়গম্বরের কোনো নাম নিশানা পর্যন্ত নেই। এই কোরআনে 19 জন নবীদের নাম রয়েছে। যখন আমরা 6 নম্বর সূরা আল আনামের 82 থেকে 89 আয়াতগুলি দেখব, তখন সেখানে আমরা পাব ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, নূহ, দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মুসা এবং হারুন, জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা, ইলিয়াস, ইসমাইল, আলিয়াসা, ইউনুস, লূত। আর যখন 19 নম্বর সূরা মারিয়ামের 56 আয়াত পড়ব, তখন ইদ্রিস। এই 19 জন নবীদের কথা আমরা কোরআনে পাই। আর 6 নম্বর সূরা আল আনামের 90 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এরাই সেই দল যাদেরকে আল্লাহ সত্য সনাতন পথের অনুসারী করেছেন, সুতরাং তুমিও তাদের হিদায়াতের ইক্তেদা করো। তুমি বলে দাও, আমি এই কোরআনের পারিশ্রমিক চাই না তোমাদের কাছে, এ যে সারা জাহানের জন্য একমাত্র উপদেশ। তো আপনাকে আমাকে যখন আমি মুসলিম এবং মুমিন হওয়ার দাবি করব, এই 19 জন নবীদের ইক্তেদা করতে হবে। এই 19 জনের মধ্যে আরব ইতিহাসের প্রফেট মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম সাহেব নেই। 22 নম্বর প্রশ্ন হচ্ছে, বনি আদমের মাঝে কি বার্তাবাহক রাসূল আসে? এর জন্য আমরা 7 নম্বর সূরা আল আরাফের 35 নম্বর আয়াত থেকে জানবো। আল্লাহ বলেন, শোনো হে মানব সন্তান, যখন তোমাদের কাছে আমার সকল রাসূলগণ তোমাদের মধ্য হতে আসবে আর তোমাদেরকে আমার আয়াতসমূহের সাথে সম্পর্ক জুড়ে দেবে, তখন যে কেউ মুত্তাকি হবে, শুধরে নিবে, তাদের জন্য কোনো ভয় থাকবে না, তারা আদৌ শোকার্ত হবে না। তো আপনার আমার ভিতরে রয়েছে আল্লাহ তাআলার সকল বার্তাবাহক রাসূলগণ। এদের ক্যারেক্টারগুলি কোরআনের পাতায় বিদ্যমান এবং আপনার আমার ভিতরেই রয়েছে। শুধু জাগ্রত করতে হবে এবং সেই মতে চলতে হবে, যেভাবে তারা আমাদেরকে তাকিদ করেন কোরআনের ভিতর থেকে। 23 নম্বর প্রশ্ন হচ্ছে, শুনেছি প্রত্যেকটি গ্রামগঞ্জে নাকি নবী রাসূল আসে, এ ব্যাপারে আহসান আল হাদিসের রায় কি? 7 নম্বর সূরা আল আরাফ এর আয়াত নম্বর 94-তে আল্লাহ বলছেন, এমন কোন জনপদ নেই যেখানে আমি নবী পাঠাইনি,
অথচ সেখানকার বাসিন্দাদেরকে আমি দুঃখ কষ্টের ও অর্থ সংকটের দ্বারা আক্রান্ত করি, যার ফলে তারা আহাজারি করে। 17 নম্বর সূরা বানী ইসরাইলের 15 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যে কেউ হিদায়াতের পথে এগিয়ে যায় সে নিজের হিদায়াতের পথে এগিয়ে যায়, আর যে ব্যক্তি বিভ্রান্ত থাকে সেও নিজের জন্যই বিভ্রান্ত থাকে। তাই তো কেউ কারোর বোঝা বইতে যাইবে না, আর আমিও যতক্ষণ কোনো রাসূল না পাঠাই ততক্ষণ আযাবও দেই না। তাহলে বোঝা গেল প্রত্যেকটি জনপদে আল্লাহ তাআলার পক্ষ থেকে বার্তাবাহক রাসূল এবং খবরদাতা নবী পাঠানো হয়। এটি বন্ধ হয়নি কখনো, কোরআনের কোনো আয়াত দ্বারা প্রমাণও নেই। 24 নম্বর প্রশ্ন হচ্ছে, আরবদের কাছে কি অনারব কোনো রাসূল এসেছে? এর উত্তরে আমরা 14 নম্বর সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত থেকে দেখব, আহসান আল হাদিস বলছে, আমি রাসূল হিসেবে যাকে প্রেরণ করি সে তার জাতির ভাষায় তাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়ে দেয়। তারপরে যে পথভ্রষ্ট থাকতে চায় তাকে আল্লাহ পথভ্রষ্ট রাখেন, আর যে খুশি সরল সহজ সত্য সনাতন পথ নিয়ে চলতে পারে। আর আল্লাহ হলেন মহাসম্মানিত ও মহাবৈজ্ঞানিক। আর 25 নম্বর প্রশ্ন হলো সর্বশেষ, কোরআনে কি কোনো ভুল কিংবা বাতিল কিছু আছে? এই ব্যাপারটি নিয়ে আহসান আল হাদিস বলছে, 18 নম্বর সূরা আল কাহফ এর প্রথম আয়াতে সকল প্রশংসা শুধু আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ নিজ বান্দার কাছে এই লিখিত আল কিতাব নাজিল করেছেন আর তাতে কোনো জটিলতা রাখেননি। 2 নম্বর সূরা আল বাকারার 2 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওই লিখিত আল কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, মুত্তাকিনদের জন্য রাস্তা দেখায়। আর 41 নম্বর সূরা হামিম আস-সেজদার 41-42 আয়াত দুটিতে বলা হচ্ছে, যারা এই বিশেষ স্মরণ কোরআনকে অস্বীকার করছে যখন তাদের কাছে তা পৌঁছে গেছে, অথচ এই কিতাব যে বড়ই মর্যাদা সম্পন্ন, আর কোনো বাতিল বিষয় কোরআনের সামনের বা পিছনের দিক থেকে আসতেই পারে না, এই যে মহাবৈজ্ঞানিক ও পরম প্রশংসিত সুমহানের নিকট থেকে নাজিল হয়েছে। তো এই 25টি প্রশ্ন আপনারা সবাই কোরআন থেকে, এই আহসান আল হাদিস থেকে উত্তর জানলেন। মেনে চলার দায়িত্ব যারা মুমিন মুসলিম তাদের, আর অমান্য করে চলতে পারবে যারা নাস্তিক সমাজ রয়েছে তারাও। আপনাদের সকলকে আমি কোরআনের এই বিশেষ বার্তাগুলি, এই বিশেষ খবরগুলি আহসান আল হাদিসের মাধ্যম দিয়ে শুনিয়ে দিলাম। যে প্রশ্নগুলি পাঠানো হয়েছে সেই সব প্রশ্নগুলির উত্তরে মেনে চলার দায়িত্ব আপনার এবং আমার উপরে। এজন্য কোনো জোর জবরদস্তি নেই। 2 নম্বর সূরা আল বাকারার 256 নম্বর আয়াতে বলা হচ্ছে, লা ইকরাহা ফিদ্দীন, ইসলামী জীবন ব্যবস্থা মান্য করার ব্যাপারে কোনো জোর নেই। 18 নম্বর সূরা আল কাহফের 29 নম্বর আয়াতে বলা হচ্ছে, অকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, তুমি বলে দাও তোমাদের রবের পক্ষ থেকে এই মহাসত্য এসেছে, যার ইচ্ছা সে মেনে চলবে, যার ইচ্ছা সে অমান্য করে চলতে পারবে। এই ফ্রিডম আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া হয়েছে। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ তাআলার ইসলামী কিংডমে মুসলিম এবং মুমিন হয়ে চলাফেরা করার তৌফিক দান করুন। আর যারা আল্লাহ তাআলার ইসলামী কিংডমে নাস্তিক হয়ে জীবন কাটাবেন, গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র এবং মোল্লাতন্ত্র মেনে, তারাও স্বাধীন। আর আমরা যারা মুমিন মুসলিম রয়েছি, আমরা এই রব্বানী তন্ত্র মেনে জীবন কাটিয়ে চলেছি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরা আল বাকারার 208 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা সবাই ইসলামের শান্তির ছায়াতলে পরিপূর্ণরূপে প্রবেশ করো, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ আমাদের সবাইকে শত্রুদের চেনার তৌফিক দান করুন, এবং কাউকে যেন আমরা ইসলামে প্রবেশ করানোর ব্যাপারে ব্যতিব্যস্ত না হই, যতক্ষণ একজন ব্যক্তি ইসলামে প্রবেশ না করবে নিজের ইচ্ছায়। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।